আসসালামু আলাইকুম। আমি সানজিদা নোয়াখালী থেকে বলছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। তো ভিডিওর শুরুতে দেখতে পেলেন আমি গরুর মাংস ধুচ্ছিলাম, কারণ আজকে আমাদের বাড়িতে অনেক অনেক মেহমান আসবে, তাই নানু অনেকগুলো মাছকে পুকুরে ধুয়ে নিচ্ছিলেন। আর এই যে এখন আমি আমার পছন্দের কাজটি করছি। আমার কাছে না পেঁয়াজ কাটতে অনেক বেশি ভালো লাগে, তাই প্রতিবারই পেঁয়াজের প্রয়োজন পড়লে আমি সবার আগে দৌড়ে গিয়ে পেঁয়াজ কাটা শুরু করে দিই। অনেকে তো আছে যে পেঁয়াজ কাটতে গেলে নাকি চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু আমার কখনো এমন হয়নি, চোখ দিয়ে কখনো পানি পড়েনি। তো যাই হোক, আমাদের দাওয়াতের লোকজন আসতে এখনও অনেক বেশি দেরি আছে, তাই ভাবলাম মার এই কাজটাতে মাকে একটু সাহায্য করা যাক। তাই মা আমাকে দেখিয়ে দিচ্ছিলেন আর আমি এদিক দিয়ে বেতা বুনতেছিলাম। এই কাজটা করতে আমার কাছে খুব একটা ভালো লাগে না, আবার যে সময় মা বকাবকি করে যে করতেই হবে, সব কাজই একবার একবার করে দেখা উচিত সকলের, তখনই আমি এটা করি। মায়ের বকাঝকা অনেক শুনতে হয় আর কি। তো আমি কিছুদিন আগে এই ফুলটা বানিয়েছিলাম খবরের কাগজ দিয়ে। এই ফুলটি বানাতে আমার সময় লেগেছিল 1 সপ্তাহের মতো, কিন্তু এখন এটা আমার কাছে একটুও ভালো লাগছে না, তাই ভাবলাম এটার উপর দিয়ে একটু ডেকোরেশন করা যায়, তাহলে যদি আমার চোখে একটু সুন্দর লাগে আর কি। তো যাই হোক, আমার মায়ের কাছে কিন্তু এটা মোটামুটি ভালোই লেগেছিল, মায়ের মুখের রিয়েকশন দেখেই বুঝেছিলাম, না হলে তো আমাকে অনেক বেশি বকাঝকা করতো। এটা এভাবে বানানোর আইডিয়াটা ছিল মায়েরই, উল্টো আমিই মাকে বকাঝকা করে দিয়েছিলাম যে এটা আমি কেন বানালাম, এটা একটুও সুন্দর লাগছে না। তো কিছুক্ষণ পরেই বৃষ্টিপাত শুরু হয়ে গেল, আর আমরা তো ঘরে বসে সবাই চিন্তা করতেছিলাম যে মেহমানরা আসলে আমাদের বাড়িতে আসবে কীভাবে। এই ভাবতে ভাবতেই দেখলাম যে কিছুক্ষণ পরে বৃষ্টিটা একটু কমে গিয়েছিল, আর আমি উঠান ঝাড়ু দিচ্ছি, হঠাৎ করে একটা ছোট মাছ পেয়ে গেলাম এখানে। বৃষ্টির সময় হয়তো এটা পুকুর থেকে উঠে এসেছিল, এখন এটাকে আমি পানি দিয়ে এক সাইডে রেখে দেবো, পরে পুকুরে ফেলে দিব। তো আজকের মতো এই পর্যন্তই, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।